আসসালামু আলাইকুম। বাংলাদেশের দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া আরেকটি ভূমি সেক্টরের নাম হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস। এই সাব রেজিস্ট্রার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অধস্তন বা নিম্ন পর্যায়ের কর্মকর্তা বা কর্মচারীবৃন্দ সকলেই এই ধরনের দুর্নীতির সাথে জড়িত। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা অল্প বেতনে চাকরি করার পরও তারা এই সকল দুর্নীতির সাথে জড়িত হওয়ার কারণে তারা অল্প দিনের ভিতরে ফুলে ফেঁপে উঠে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। যদিও বিগত সরকারের সময়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া জনাব সাইফুজ্জামান চৌধুরী, পরবর্তীতে জনাব নারায়ণ চন্দ্র চন্দ, ওনারা বিভিন্নভাবে ভূমি সেক্টরটিকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করলেও সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন বড় বড় রাঘব বোয়াল ও ভূমিদস্যুদের কারণে এই সিস্টেমটিকে তারা কোনোভাবেই দুর্নীতির বাইরে নিয়ে যেতে পারেনি। এমনকি ওনারা এই ভূমি সেক্টর থেকে দুর্নীতি সম্পূর্ণভাবে দূরীভূত করার জন্য বাংলাদেশে পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম 22টি থেকে 16টি উপজেলাতে ওনারা সাব রেজিস্ট্রার যে অফিসগুলো ছিল সেখানে অনলাইনে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছিল। আর অনলাইনে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর মাধ্যমে ওনারা দুইটি যে মন্ত্রণালয়ের অধীনস্থ যে ভূমি অফিসগুলো আছে সেই দুইটি ভূমি অফিসের ভিতরে আন্তঃসংযোগ ঘটানোর মাধ্যমে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত ও সম্পূর্ণ নির্ভেজালভাবে সেখানে সঠিকভাবে এই দলিল রেজিস্ট্রেশনের কার্যক্রম ওনারা পরিচালনা করে। দুইটা অফিসগুলোর মধ্যে আন্তঃসংযোগ ঘটানোর মাধ্যমে সম্পূর্ণ দুর্নীতি মুক্তভাবে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি এবং অনলাইন কার্যক্রম পদ্ধতি ওনারা চালু করেন। এই পদ্ধতির মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটি হচ্ছে, যখন কোনো ব্যক্তি দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাবে ওই সময়ে উক্ত ব্যক্তির তথ্য সর্বপ্রথম সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে। এরপরে সাব রেজিস্ট্রার মহোদয় সেই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য সাথে সাথে একটি অনলাইনের মাধ্যমে একটি অনলাইন কপি ওই ব্যক্তি সম্পর্কিত সমস্ত ডিটেলস জানার জন্য এসিল্যান্ড মহোদয়ের কাছে প্রেরণ করবেন। এসিল্যান্ড মহোদয় যাচাই বাছাই করার মাধ্যমে যদি দেখেন যে সত্যিকার অর্থেই এই ব্যক্তি জমির প্রকৃত মালিক এবং তিনি যতটুকু জমি বিক্রয় করতে চাচ্ছেন সেই পরিমাণ জমির মালিকানা ওনার আছে এবং যে ব্যক্তি জমি বিক্রয় করতে এসেছে সত্যি সত্যি এই ব্যক্তির এখানে অংশের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় যখন একটা পজিটিভ রিপোর্ট আবার প্রেরণ করবেন উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে, সেই সময়ে উপজেলা সাব রেজিস্ট্রার মহোদয় উনি ওই দলিল রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করবেন। এইভাবে মূলত দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছিল, কেননা বাংলাদেশে এখনো পর্যন্ত অনলাইন ভিত্তিক দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি পুরোপুরিভাবে চালু হয়নি, যার কারণে যারা সত্যিকার অর্থে জমির প্রকৃত মালিক নয় বা যারা কখনো ওই জমির মালিকানা লাভ করতে পারবে না এমন ব্যক্তি অহরহ দুর্নীতির মাধ্যমে, বেআইনি পথ অবলম্বন করার মাধ্যমে বা জালিয়াতের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে জমির প্রকৃত মালিকগণকে ঠকিয়ে ওই জমির মালিকানা তিনারা লাভ করতে পারে। এমনকি অনেক সময় দেখা যায় যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি চাকরি সূত্রে দূরে অবস্থান করার কারণে অথবা প্রবাসে অবস্থান করার কারণে তিনি এই জমিটি থেকে দীর্ঘদিন দূরে আছে। এমত অবস্থায় অনেক অসাধু ব্যক্তি আছে বা অনেক কুচক্রী মহল আছে, তেনারা কি করে থাকে ওই ব্যক্তির জমির উপরে একটি নকল দলিল তৈরি করে ফেলে, যেটা উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সাথে যোগসাজশের মাধ্যমে, এছাড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ের দায়িত্বশীল বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগসাজশের মাধ্যমে এই ফলস দলিল বা জাল দলিল তৈরি করার মাধ্যমে ওনারা ওই ব্যক্তির জমির মালিকানা অবৈধভাবে লাভ করে। এমনকি ওনারা স্থানীয়ভাবে বিভিন্ন ব্যক্তিদেরকে দেখিয়ে থাকে যে এই জমি উনি বিক্রয় করে দিয়েছে এবং এই জমির মালিকানা উনি বিক্রয় মূল্যে লাভ করেছে ওই ব্যক্তির থেকেই। এছাড়া আরও দেখা যায় যে ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিকানা পাওয়ার কথা বা যে সকল ব্যক্তির জমির মালিক হওয়ার কথা, সেক্ষেত্রেও অনেক সময় এ ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়ার মাধ্যমে এমন অনেক কুচক্রী মহল আছে বা এমন অনেক পারিবারিক ভূমিদস্যু আছে যারা অন্য আরেকজন ওয়ারিশকে বঞ্চিত করে থাকে তাদের ন্যায্য অধিকার থেকে, এবং এই বিষয়টি তারা খুব সহজভাবে করে ফেলতে পারে শুধুমাত্র সাব রেজিস্ট্রার কার্যালয়ে জড়িত বিভিন্ন ঊর্ধ্বতন যে কর্মকর্তা বৃন্দ আছে, এমনকি সাব রেজিস্ট্রার মহোদয় আছে, ওনাকে ঘুষ এবং উৎকোচ প্রদানের মাধ্যমে এই কার্যক্রমগুলো এই ধরনের অসাধু ব্যক্তিবর্গ অবলীলায় করে নিতে পারে। যার কারণে বাংলাদেশে অনলাইন ভিত্তিক দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু না হয় এ সকল
অফিসগুলো অর্থাৎ সাব রেজিস্ট্রার কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশের যতগুলো সাব রেজিস্ট্রি কার্যালয় আছে প্রত্যেকটা সাব রেজিস্ট্রি কার্যালয়ে যদি ঘুরে দেখা হয় বা যদি এ ধরনের যাচাই বাছাই করে দেখা হয় তাহলে দেখা যাবে যে সেখানে প্রত্যেকটা অফিসগুলোতেই এ ধরনের দুর্নীতির তথ্য আছে। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর ওনারা পদক্ষেপ গ্রহণ করেছেন যে ভূমি অফিসগুলোর আন্ডারে যে সকল ভূমি সেক্টরগুলো আছে বা যে সমস্ত ভূমি যে অফিসগুলো আছে প্রত্যেকটা ভূমি অফিস থেকে দুর্নীতির মূল উৎপাদন করে ফেলা হবে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া কোনো ভূমি অফিসগুলোতে ঘাপটি মেরে থাকা যে সমস্ত দুর্নীতিপরায়ণ ব্যক্তি আছে এবং যে সমস্ত অসাধু ব্যক্তি আছে, যে সমস্ত দালাল প্রতারক চক্র আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। আর এক্ষেত্রে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পর উনি নিজেই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন এবং উনি শপথ গ্রহণের পরপরই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে যে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ যে ভূমি অফিসগুলো আছে প্রত্যেকটা ভূমি অফিসগুলো থেকে দুর্নীতি একবারে মূল উৎপাদন করে ফেলা হবে এবং সেখানে দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কোনোভাবেই কোনো অসাধু ব্যক্তি বা কোনো প্রতারক চক্র বা কোনো ধরনের পারিবারিক ভূমিদস্যু বা অবৈধভাবে জোর জবরদখলের মাধ্যমে যদি কেউ জমির মালিকানা লাভ করতে চায় সেটা সাব রেজিস্ট্রার কার্যালয়কে ব্যবহার করার মাধ্যমে হতে পারে বা সাব রেজিস্ট্রার মহোদয়কে প্রভাবিত করার মাধ্যমে যদি এই ঘটনা কেউ ঘটাতে চায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। কেননা আমরা সকলে ইতিমধ্যে অবগত হয়েছি আমাদের সংবাদ মিডিয়া বা সাংবাদিক ভাইদের দ্বারা যে বাংলাদেশে এ ধরনের চক্র প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে আছে। ওনারা বিভিন্নভাবে টার্গেট করে থাকে যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ ওনাদের জমি পরিত্যক্ত অবস্থায় রেখে বিদেশে অবস্থান করছে বা দূরে চাকরির সূত্রে অন্য জেলায় বা অন্য কোথাও অবস্থান করছে, সে সকল ব্যক্তিদের টার্গেট করে থাকে এবং তাদের জমির ওনারা ফলস দলিল বা জাল দলিল তৈরি করার মাধ্যমে ওই জমির মালিকানা অবৈধভাবে লাভ করে আর ওনাদেরকে সহযোগিতা প্রদান করে উক্ত জমির পর্যায়ে বা উক্ত জমি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলে স্থানীয় সাব রেজিস্ট্রার কার্যালয়ে দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এমনকি এ সকল ক্ষেত্রে সাব রেজিস্ট্রার মহোদয় সরাসরি জড়িত থাকে। এক্ষেত্রে সাধারণত ওনারা যখন এই প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তখন যে ব্যক্তির জমি ওনারা জাল দলিল করে নিতে চায় সেক্ষেত্রে ওই ব্যক্তির ভোটার আইডি কার্ড ওনারা নকল তৈরি করে নেয় বা ভোটার আইডি কার্ড নকল করে তৈরি করে নেওয়ার জন্য নির্বাচন অফিসের সাথে জড়িত কিছু ব্যক্তিবর্গ বা কর্মচারী বৃন্দ ওনাদেরকে সহযোগিতা করে থাকে এবং এর মাধ্যমে বড় একটি চক্র ওনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলাতেই এভাবে অ্যাক্টিভিটি দেখে আসছে এবং অবৈধভাবে মূল মালিককে ফাঁকি দেওয়ার মাধ্যমে বা মূল মালিককে বঞ্চিত করার মাধ্যমে ওনারা অবৈধভাবে বা ইলিগাল ওয়ে ইউজ করার মাধ্যমে এই সমস্ত ব্যক্তিবর্গের জমির মালিকানা ওনারা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, এই ধরনের কার্যক্রমের সাথে বিভিন্ন পারিবারিক ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে একজন ভাই তিনার বোনকে ফাঁকি দেওয়ার জন্য বা অন্য আরেকজন ভাইকে ফাঁকি দেওয়ার জন্য, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে দেখা যায় ভাইয়েরা বোনদেরকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের অবৈধ বা ইলিগাল ওয়ে ইউজ করার মাধ্যমে তিনাদের বোনদেরকে ফাঁকি দিয়ে থাকে। এক্ষেত্রে অনেক সময় তিনারা ফলস যে ওয়ারিশান সনদ আছে সেই ফলস ওয়ারিশান সনদ তৈরি করার মাধ্যমে যখন কোনো এলাকাতে রেকর্ড আসে ওই সময় বোনদেরকে ফাঁকি দিয়ে ওই পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি ওনারা নিজেদের নামে সম্পূর্ণ রেকর্ড করে নেয়। আরও দেখা যায় যে বোনেদের যদি দূরে বিবাহ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে বোনদেরকে প্রতারিত করার চেষ্টা করে, আর যদি বোনদেরকে প্রতারিত নাই করতে পারে তাহলে বোনদেরকে এমনভাবে অংশের কথা বলা হয় যে ওনারা বাধ্য হয়ে ওই জমি ভাইদের কাছে কম মূল্যে দিয়ে যেতে বাধ্য হয়। এটাও কিন্তু এক প্রকার ভূমিদস্যুতা এবং এক প্রকার জালিয়াতি। এই বিষয়ে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে কোনো পারিবারিক জমিতেও কোনো ভূমিদস্যুতা আর সহ্য করা হবে না। যদি কোনো ব্যক্তি পারিবারিক জমির ক্ষেত্রেও ভূমিদস্যুতা দেখাতে চায় সেক্ষেত্রে এই ধরনের পারিবারিক যে দস্যুগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এক্ষেত্রে উনি জাতির উদ্দেশ্যে বলেছেন যদি কোনোভাবে কোনো ব্যক্তিকে প্রতারিত করার উদ্দেশ্যে কোনো ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওনারা যেন সরকারে যে বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা আছে তাদের কাছে যায় এবং তাদের কাছে অভিযোগ প্রদান করে। অভিযোগ প্রদান করার মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা দোষী সাব্যস্ত হবে তদন্ত করার মাধ্যমে দেখা হবে যে যদি তেনারা সত্যি দোষী হয় তা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং যে ব্যক্তিকে ভিকটিম করা হবে বা যার জমি অবৈধভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে তাদেরকে তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
মূলত এই সকল বিভিন্ন যে দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়, যার কারণে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সরাসরি এই উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে উনি দলিল রেজিস্ট্রেশনের যে পদ্ধতি আছে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করে দিতে যাচ্ছেন এবং দলিল রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার মাধ্যমে সেখানে অনলাইন ভিত্তিক সম্পূর্ণ ঘুষমুক্ত ও দুর্নীতিমুক্ত দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করতে যাচ্ছে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব শেষ হওয়ার পূর্বে উনি অনতিবিলম্বে এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন এবং এই পদ্ধতি অবলম্বন করতে পারলে অবৈধভাবে বা জাল জালিয়াতের মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে আর সাব রেজিস্ট্রার কার্যালয়কে ব্যবহার করার মাধ্যমে কোনো প্রকৃত মালিককে বঞ্চিত করে আর অবৈধভাবে জমির মালিকানা লাভ করতে পারবে না।